আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের যে সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা যে পাঠ্য বইটা আছে, বাংলা পাঠ্য বইয়ের মধ্যে যে সিলেবাস থার্ড সেমিস্টারের, তার মধ্যে অন্তর্ভুক্ত কবিতাটা দিগ্বিজয়ের রূপকথা, যার লেখিকা নবনীতা দেবসেন। এই কবিতাটি তোমাদের আমি লাইন ধরে পড়াবো এবং আলোচনা করব, এবং এর সাথে সাথে কবিতাটার পুরো ব্যাখ্যা তোমাদের করে দেবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো তোমাদের লাইন ধরে আগে পড়াচ্ছি, তারপর কবিতাটার ব্যাখ্যা করে দিচ্ছি আজকের এই ভিডিওতে, তোমাদের সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে চলো শুরু করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্তবক রক্তে আমি রাসপুর, হঠাৎই বা দুর্গমিনী জননী দিঘি জলে মেতে হবে, দুর্বার রানী দিলেন সাজিয়ে। কবি বলেছেন তিনি রাসপুরের মেয়ে হলেও আচমকাই মিশে গিয়েছিলেন এক দূর গ্রামীণ পরিবেশ এসে। গ্রামের দিঘির পুকুরের জল খেলাধুলার জন্য তাকে সাজিয়ে দিয়েছিলেন দুর্বারানী নামের এক জননী সদৃশ চরিত্র। কচক চুভুল নেই মনুষ, তিনি শিরিষপাত কিছুই ছিল না, শুধু আত্মীয়বোধী স্থিতির সরল গাম। সেখানে কোনো বিলাসিতা বা জটিলতা ছিল না, না ছিল কোলাহল, না ছিল আধুনিকতার ছোঁয়া। ছিল শুধু সরল আতিথেয়তায় ভরা এক সহজ গ্রামীণ জীবন। স্তবক নাম্বার 2। এক, এই জাদু অমৃত মন্ত্রপথে সেই হ্রদ আকালে পুষ্পক আর সপ্তবিধ মাঝখানে সিঞ্জরণে। প্রথম অনুভূতি যেন এক রূপকথার জাদুর মতন। দিঘির জল খেলা করছিল, যেন এক মন্ত্রমুগ্ধ অভিজ্ঞতা, যেখানে জলের সাথে মিলেমিশে এক অদ্ভুত আনন্দময় মুহূর্ত তৈরি হতো। উপগতের পঙ্কিলতা তাদের নাম রেখেছি বিশ্বাস। সেই সহজ নির্মল জীবনে কোনো সন্দেহ ছিল না। সেখানকার পরিবেশ, মানুষ ও পরিবেশ সবই ছিল বিশ্বাসপূর্ণ, যা কবির মনে গভীর রেখাপাত করেছে। 2, এই দিঘির জলে ভরা মধু পথ-অমৃত শান্তি, ছুঁড়ে খালে অঞ্চল ভরা নাম ভালোবাসা। দ্বিতীয় অনুভূতি ছিল ভালোবাসা। গ্রামের মানুষের সরল ভালোবাসা যেন দিঘির জলের মতোই শান্ত গভীর। নিবিষ্ট পৌরুষে সেই তৃণার্দ্র খঞ্জনির দ্বীপে কবি বুঝিয়েছেন সেই তরল প্রকৃতির আবহে তিনি যেন খুঁজে পেয়েছিলেন জীবনের এক পবিত্রতা ও নিস্তব্ধ সৌন্দর্য। এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।